আল্লাহ তোমাদের উপর রাজি আর খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ সগীরা গুনাহ মাফ করে আমল দিয়ে দিয়েছেন এবার ওই গুনার জায়গায় নেকি দিয়া ভরপুর করে দিয়েছেন সুবহানাল্লাহ হাদিস বেশি লাগে না দুই একটা হাদিস শুনলে পায় বাসায় যাবো আর চিন্তা করবো আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন এবার আমি নেকি নিয়ে বাসায় যেতেছি সুবহানাল্লাহ যাইবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে সুবহানাল্লাহ বললে গুনাহ সওয়াব বলে কি সুবহানাল্লাহ আরো বলি সুবহানাল্লাহ আমরা জান্নাতের বাগানে আছি সুজা কথা বাংলা কথা জান্নাতের কোনো সন্দেহ আছে বলেন সন্দেহ আছে এখন জান্নাতের বাগানে জান্নাতীরা থাকে কথা বলেন ঠিক আর জাহান্নামীরা জাহান্নামের জায়গায় থাকে নিকৃষ্ট জায়গা হলো বাজার দেখবেন এখনো বাজারে ঘুরতেছে চার দোকানে ঘুরতে কিছু যুবক আছে ঘুরবার লেগে আসে কিছু মুরব্বী আছে বিড়ি খাইবে লেগে আসে আবার কিছু আছে না যতক্ষণ থাকবো আল্লাহর জন্য থাকবো এখানে বসে বসে আমার জান্নাতে গাছ লাগাবো সুবহানাল্লাহ কয়টা গাছ লাগাবো আজকে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত করেন কমপক্ষে 10টা গাছ লাগায় এরপরে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ বলেন জান্নাতের যা জমিটা চাষ করা দরকার আছে না এই হাদিসটা বলে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ এটা আমি আমলের জন্য বলতেছি যে আমরা অনেক সময় চার দোকানে অপচয় করি রাস্তাঘাটে যাই হাঁটাচলা করি অযথা কোনো কাজ নাই তো চিন্তা করবো যে আমি একটু গাছ জান্নাতে চারা লাগাবো 10টা চারা লাগাবো আবার চিন্তা করবো 20টা চারা লাগাবো আবার চিন্তা করবো ওই জায়গায় কোনো একটা চারা লাগাবো ওই জায়গায় আরেকটা লাগাবো একটা ডালিম গাছ লাগাবো এইভাবে একটু চিন্তা করে কোনো সময় অতিবাহিত করে কাজে লাগবে জান্নাতে যাওয়ার পরে আফসোস করা লাগবে না হাসরের ময়দানে আল্লাহ যখন ফয়সালা করে দিবেন আব্দুর রহমান তোমার জন্য এই জান্নাতে যাই আহা যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম তাহলে এই মুর্তুজ চাচার মতো আরো জান্নাত পৌঁছে যেত সুবহানাল্লাহ যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম তাহলে মুফতিউর রহমান সাহেবের মতো আরেকটা জান্নাত পৌঁছে যেত ওই দিন শুধু বান্দা এইটাই আফসোস করবে কোনো আফসোস করবে না বাড়ি আরেকটু সুন্দর দরকার গাড়ি দরকার খাবার দরকার জায়গা দরকার স্ত্রী সুন্দর আরো দরকার কত সুন্দর চাইবেন আপনি এমন সুন্দর স্ত্রী আপনাকে আল্লাহ দান করবেন আমাকে দান করবেন জান্নাতীদেরকে দান করবেন ওই স্ত্রীদের লোক যদি আসমানের নিচ দিয়ে জমিনের মধ্যে মানুষকে দেখাইতো তাহলে সূর্যের আলো বন্ধ হয়ে যেত সুবহানাল্লাহ এমন সুন্দর নারী আল্লাহ আপনাকে দিবেন যখন তাকাবেন তার এই চেহারা এই গালের মধ্যে আপনার চেহারাটা বেশি হবে সুবহানাল্লাহ এখানে অনেকের বউ স্ত্রী অনেক সুন্দর আছে আমরা মানলাম এত সুন্দর যে তাকাইলে আপনার চেহারা আসে আছে কেন স্ত্রী আসে নাই কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হইয়া এমন নারী দিবেন তাকাইবেন তাকায়ে থাকতে মনে চাইবে এত সুন্দর কোনদিন আপনার কাছে অসুন্দর হবে না কোনদিন তার জবান দিয়ে তার মুখ দিয়ে দুর্গন্ধ হবে না কোনদিন ওই মহিলার শরীর দিয়ে কখনো গন্ধ আসবে না নাপাকি বাহির হবে না সুন্দর আর সুন্দর তাকে আল্লাহ যে রূপ দিবেন এই রূপ স্থায়ী থাকবে কখনো ধ্বংস হবে না আল্লাহ এমন খাবার মুসলমানদেরকে দিবেন জান্নাতে এমন দুধ দিবেন ওই দুধ কখনো গন্ধ হবে না নষ্ট হবে না এমন পানি দিবেন ওই পানি স্বাদ আর স্বাদ লাগবে এমন মদ আল্লাহ দিবেন বান্দা দুনিয়াতে মদ পান করিও না বান্দা দুনিয়াতে নিশাজাতীয় দ্রব্য পান করিও না আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে মদের ব্যবস্থা রেখেছি আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে দুধের ব্যবস্থা রেখেছি এই বান্দারে বেগারত মহিলা দিয়ে থাকায়ও না আমি আল্লাহ তোমার জন্য একটা নয় 72টা মহিলা তোমার জন্য রেখেছি রিজার্ভ করে রেখেছি তুমি আমার কুদরতে ভাই সেজদা করো আমি আল্লাহ বড় খুশি হই তুমি ওয়াজের মাহফিলে যাও আমি আল্লাহ বড় খুশি হই তুমি জিকিরের মজলিসে যাও আমার আল্লাহ বড় আনন্দ লাগে খুশি লাগে আমি তোমার প্রতি বড় সন্তুষ্ট হই আমি তো আমার বান্দা তুমি আমার ঘর মসজিদে দান করো আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে তোমার প্রশংসা করি হে বান্দা তুমি সব কাজ করো আমি আল্লাহ তোমার কথা আরশে আজিমে বসে প্রশংসা করি বান্দারে দুনিয়াতে করে কিছুই দেখাইলাম না আয় আমার জান্নাতে দেখ আমার নিয়ামত কি চাবি খা কি খাবি খা কি চাবি নে সমস্ত মনের আশা আমি আল্লাহ করে জান্নাতে পুরা করে দিলাম শান্তি আর শান্তি সুখ আর শান্তি কোনোদিন অশান্তি হবে না আল্লাহ প্রত্যেকটা নামাজি বান্দাদেরকে প্রত্যেকটা রোজাদার বান্দাদেরকে আল্লাহ এমন জান্নাত দান করে সুবহানাল্লাহ
ওই জান্নাতের আশায় আসি তো ইনশাআল্লাহ। এই জন্য তো সিরা কাপড় পরি থাকি বাঙ্গা করে, কোনো টেনশন নাই, কারণ মৃত্যু আসবে, কবর আসবে, আল্লাহর ফেরেশতারা ঘোষণা দিয়ে দেবেন আল্লাহর পক্ষ থেকে, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আমার বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলছে, এ ফেরেশতারা আর দেরি করিও না, কালামপুর বাজারের কাপড়টা খুলে দাও, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দাও। অপেক্ষায় আছি, অপেক্ষা। শুয়ে আসি, সাদা কাপড় পরাইয়া উত্তর দিকে মাথা দিয়ে কি কষ্ট, মাটি চাপা ঘর, কোন রকম কষ্ট করে আসি। আমার আল্লাহ বলবেন আমার বান্দার বড় কষ্ট হইতেছে, ফজরের নামাজ দিয়ে এইভাবে সেজদা করছে, আমি আল্লাহ বড় তার প্রতি খুশি হয়ে গেছি, আমার বান্দারে আর কষ্ট দিস না, দে মাটির বিছানাটারে জান্নাতের বাগান বানিয়ে দিছি। জান্নাতের বিছানাটা বিছাইয়ে দেন আমার। এরপরে কি আরো 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 শান্তি। আল্লাহ বলবেন আমার বান্দা ওই ঘরে কষ্ট হবে, আমার বান্দার জন্য জান্নাত থেকে দরজা খুলে দাও, দেখো কিভাবে আমার বান্দার এই কবরের মধ্যে জান্নাতের হাওয়া আসতে থাকে। আরামে ঘুম দিবে, আরামের ঘুম, আরামের ঘুম, যেই ঘুম জাগানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। বন্দি ওই ঘুম ভাঙতে পারবে না, দুনিয়া উলটপালট হয়ে যাবে, ওই ঘুম ভাঙবে না, এমন ঘুম আমার আল্লাহ জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। জাগে না হাই জাগলে আফলাকি ছায়া তলে, জাগে না হাই জাগলে আফলাকি ছায়া তলে, হাসর তক সোয়া করোগি খাকি ছায়া তলে। আল্লাহর বান্দা আল্লাহর ওলি বলেন, হে মুমিন আর কত ঘুমাইবা, ঘুম আর কত পারবা, এখন একটু জেগে লাও, একটু ইবাদত করে লাও, কবরে যায় আরামের ঘুম দিবা, ওই ঘুম ভাঙার আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। আরামের ঘুমাইবো হাসরের ময়দানে, হুজুর উঠে উঠে কই যাবো, এখন ঘুমাইলাম, ওই এখন ঘুমাইছেন আপনি, হাজার হাজার বছর চলে গেল, কিয়ামত হয়ে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আর আপনি এখন ঘুমাইছেন। মাথাটা নাড়াচাড়া দিবে, এই ঘুমে থেকে মাথা দিয়ে মাটি পড়বে, আর তার এই চুল দিয়া মিশকে আম্বরের ঘেরান ছড়ায় দেবে, তার নাক দিয়ে মিশকে আম্বরের ঘেরান, হাত দিয়ে মিশকে আম্বরের ঘেরান, উজু করার কারণে এই অঙ্গ পতঙ্গ চকমক ঝিকমিল করতে থাকবে, কপালটা এরকম ঝিকমিক করবে, চিল এরকম ভাবে উজ্জ্বল হয়ে যাবে, সূর্যের আলোর মতো আলো হবে। হে মুমিন ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাবারা, ওই দিন অপেক্ষায় আমরা আছি। দুনিয়া খাইলেও যাবে, না খাইলেও যাবে। দুনিয়াতে অনেক আছে, আপনাদের আপনাদের মতো ধনী নাই, অনেক গরিব এলাকা আছে, যে জায়গার মধ্যে ভাঙ্গন আসে, চরের এলাকায়। আমি দেখছি এক জায়গায় ওয়াজ করে আসছে, সেই এলাকা নাই, শেষ বিলীন হয়ে গেছে, কত কষ্ট করে আছে। আপনাদের চাইতেও অসহায় মানুষ আছে কি নাই বলেন? তার জীবনটাও শেষ। আপনাদের চাইতে ধনী মানুষ আছে কি নাই? তার জীবনও শেষ। কোন রকম কষ্ট করে দুনিয়ার হায়াতটা কাটাই, আমার আল্লাহ কবর থেকে আরামের জায়গা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। কাঁদবো, চোখের পানি ছেড়ে দিব, এই চোখের পানির বড় দাম আল্লাহর কাছে। এক ফোঁটা চোখের পানির অনেক দাম, অনেক দাম, অনেক দাম আল্লাহর কাছে। আপনি যখন দুইটা হাত তুলে মসজিদে কাঁদেন, আমার মায়েরা আছে না, তারা যখন ঘরে বসে কাঁদে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, এইভাবে যখন কাঁদতে থাকে, আল্লাহ তাআলা বলে, বান্দা কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না, তোর কান্না আমার সহ্য হয় না, তুই কাঁদিস না। এখন কাঁদবেন, আমার আল্লাহ আপনাকে সান্ত্বনা দিবে, আমার আল্লাহ আপনাকে কুদরতি খুলে তুলে নেবে, আর হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে বান্দার চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত প্রবাহিত হবে, ওই রক্ত দিয়ে নৌকা চলবে। আল্লাহ বলে, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলিস না, তোর কথা আমার ভালো লাগে না, তোর কথা আমি শুনবো না। দুনিয়াতে অনেক সময় তোমাকে দিয়েছিলাম, তুমি নামাজও পড়ো নাই, আমার ইবাদতও করো নাই, আর সুযোগ তোমাকে দেওয়া হবে না। ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলিস না। এখন কাঁদবেন, আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে তুলে দেবে, কুদরতি খুলে তুলে নেবে, তাকে মাফ করে দিবে আপনাকে আমাকে। আর হাসরের ময়দানে কান্না করবো, আল্লাহ বলে কোনো কথা বলিস না। তাই এখন কান্নার সময় না আমাদের, কি বলেন, সময় না এখন? এখন আমার হাদিসটা বলে আলোচনা শুরু, এখন হলো বলেন
জান্নাতের প্রত্যেক দিন সকালে বিকেলে রাত্রে মনে পড়লেই জান্নাতে গাছ লাগাই দেবো ইনশাআল্লাহ। তসবি একটা কিনবো, কাজী আছে তো? কয় টাকা তসবি? 200 টাকা একটা তসবি কি? 200 টাকা? 500 টাকা? হ্যাঁ, কত টাকা বল দিন তসবি? আমার বাবারা বলতে পারো কত টাকা পান? 20 টাকা 30 টাকা, ঠিক না? একটা তসবি যদি 30 টাকা হয়, এটা তসবি কিনবো ইনশাআল্লাহ, নিয়ত করে। কার কার নিয়ত আছে তসবি কিনবো ইনশাআল্লাহ? যাদের নাই তারা কিনবে, যাদের আছে তারা কিনবে। একটা তসবি কিনবো, আমার পকেটে আছে। তসবিটা কিনে হাতে রাখবে, লজ্জা লাগবে? লজ্জা করবেন। ব্যবসা করবেন, চাকরি করবেন, রিস্কে যাবেন, গাড়িতে যাবেন, যেখানে যাবেন হাতে রাখার অভ্যাস করবেন। আর চিন্তা করবেন আজকে জান্নাতে কি করবো দেখি, 100 ডালিম গাছ লাগান, সুবহানাল্লাহ, 100 পেয়ারা গাছ লাগান। এইভাবে নিয়ত থাকতে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিতু ইব্রাহিম লাইলাতান উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ اقرأ لأمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة وعذبة الماء وأنها قيعان وأن خراسها سبحان الله ولن سبحان الله سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আমার আল্লাহর ডাকে সাড়া দিই, যখন আমি মেরাজে যাই, আমার আল্লাহ যখন আমাকে মেরাজে নিয়ে যান, আমার হাবিবকে কেন মেরাজে নিয়েছেন আপনারা সবাই জানেন। আমার নবী কেন মেরাজে গেছে, কেন নিলেন এটা জানেন। কিতাবের মধ্যে 12টি হিকমত লেখেন। আমার নবী যখন তাইফের ময়দানে গিয়েছিলেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নবীকে যখন বড় কষ্ট দেয়, নবীর গায়ে যখন আঘাত করে, আমার নবীর শরীর থেকে যখন রক্ত রঞ্জিত হয়ে যায় পুরো শরীরটা, আমার নবী বলেন, হাই হাই, আমার তো দুনিয়াতে কোনো বন্ধু নাই যে আমার পাশে আসবে, আমার তো বাবা নাই আমার পাশে আসবে, আমার তো মা নাই আমার কাছে জিজ্ঞেস করবে, দুনিয়াতে আমার কেউ নাই, আমার কোনো কাছের কোনো বন্ধু নাই। এইভাবে নবী যখন তায়েফের ময়দানে কাঁদতেছেন, আমার আল্লাহ আমার নবীকে বলেন, হে বন্ধু, তুমি বলো তোমার না কোনো বন্ধু নাই, আমি আল্লাহ তোমার বন্ধু। সুবহানাল্লাহ। 12টি কারণের মধ্যে একটি কারণ এটা। আমার আল্লাহ বলেন, নবী তুমি বলো তোমার কোনো বন্ধু নাই, আমি আল্লাহ তোমার বন্ধু, আমি তোমার রফিকে আলা। আসো আমি আল্লাহর কাছে, দেখো আমার নিয়ামত, আমি তোমাকে সান্ত্বনা দিব, আমি তোমাকে ভালোবাসা দিব, আয় আয় বন্ধু আমার কাছে আয়। এমন জায়গায় আমি কেউ আসতে পারে নাই, কোন ফেরেশতা আসতে পারে নাই, জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, কোন নবী পারে নাই, আদম পারে নাই, ইব্রাহিম পারে নাই, মুসা পারে নাই, জাকারিয়া পারে নাই, ঈসা পারে নাই, নূহ পারে নাই, লূত পারে নাই, কোন নবী আসতে পারে নাই। আয় বন্ধু আমার কাছে আয়, আমি তো তোমার বন্ধু, আমি তো তোমার রফিকে আলা। আসো দুনিয়াতে নয়, আসমানের সাত পাড়ি দিয়ে, 7টা আসমান পাড়ি দিয়ে আসো আমি আল্লাহর কাছে। প্রথম আসমানে আসো, দেখবা আমি তোমার জন্য সম্মানের ব্যবস্থা করে দিয়েছি। দ্বিতীয় আসমানে আসো, ওখানেও আমি তোমাকে স্বাগতম জানাবো। এইভাবে 7টা আসমান পাড়ি দিয়ে আমার হাবিবকে নিয়ে গেলেন কোথায় বলেন? এমন কাছে গেছেন, জিব্রাইল কয়, ভাই এবার আপনি যান, আমার থুইয়া আমি কই যাবো, তুলন আমার আরেকটু বললাম। আল্লাহর হাবিব বলেন, চলেন জিব্রাইল ভাই আমার সাথে আরেকটু চলেন। আমার নবী যখন বারবার বলেন, জিব্রাইল ভাই আমাকে একা ছেড়ে দিয়েন না, চলেন আমার সাথে।
জিব্রাইল বলেন আগার একেসের মোয়ে বরতর পুরম ফুরুগে তাজাল্লি বসুজত পুরম। হে নবী, আরেক চুল পরিমাণ যদি আমি উপরের দিকে উঠি, আমি যদি যাইতে চাই, আমার জিব্রাইলের গায়ে কত পাখা আপনি জানেন? আমার ছোট্ট পাখা যদি মেলে দেই, আসমান জমিন পুরা জায়গাটা বরফর হয়ে যাবে। আমি জিব্রাইলের এমন শক্তি, আমার মাথার উপর সারা পৃথিবীর পানি যদি তুলে দেওয়া হয়, এক ফোঁটা পানি কানে পড়বে না। আমার জিব্রাইলের দেহটা এত বড়, আমি জিব্রাইল ইচ্ছা করলে জমিনের নিচ দিয়া পাখা ঢুকাইয়া পুরা জমিনটাকে উলটপালট করে দিতে পারে। আমার জিব্রাইল গায়ে এত শক্তি, কিন্তু এক চুল পরিমাণ যদি উপরের দিকে উঠতে চাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল পুরে সারখার হয়ে যাব। সুবহানাল্লাহ। যেই জায়গায় জিব্রাইল যাইতে পারে না, যেই জায়গায় মিকাইল যাইতে পারে না, কোন নবী যাইতে পারে না, আমার নবীকে আল্লাহ বলেন আসো আমার কাছে, আমি তোমার বন্ধু, তোমার সাথে কথা বলবো। আমি আল্লাহ সরাসরি তোমার সাথে কথা বলছি।